দেখো কিউ ম্যানেজার স্টেডিয়ামের মধ্যে এইভাবেই কিউ ম্যানেজার সেটা পড়ে রয়েছে, এবং আশেপাশের ছবি দেখো, একটা ভিআইপি সোফা দেখো, এখানে ভিআইপি সোফা, পেছনটা পুরোপুরি জ্বলছে, পুড়িয়ে দেওয়া হয়েছে ভিআইপি সোফা। এরকমই ছবি এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে, একের পর এক জিনিস, সেগুলো দর্শকরা ক্ষোভ, মাঠের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বাকেট চেয়ার থেকে শুরু করে ভিআইপি সোফা, সমস্ত কিছু, কিউ ম্যানেজার, সব কিছু মাঠের মধ্যে পড়ে রয়েছে, এবং প্রত্যেকে যেটা দাবি করছেন, অনেক টাকা খরচা করে তারা মেসির প্রোগ্রাম দেখতে এসেছিলেন, সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন। এই পরিস্থিতি প্রত্যাশিত ছিল না তাদের কাছে। তারা কিছুটা সময় লিও মেসিকে চোখের সামনে দেখতে চেয়েছিলেন, সেই সুযোগটা পাননি, এক ঝলক তারা মেসিকে দেখতে পাননি। এই দেখো সল্টলেক স্টেডিয়ামে প্লেয়াররা যে লাউঞ্জ দিয়ে ওঠে, সেই লাউঞ্জের ওপরে এই ধরনের অ্যাসবেস্টস ছিল, সেটা কার্যত পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে, পুরোপুরি অ্যাসবেস্টসগুলো ভাঙা। এরকমই ছবি এই সল্টলেক স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। পুরো স্টেডিয়াম এখন দর্শকরা দখল নিয়েছে এবং তারা কার্যত বিভিন্ন ভাঙচুর চালাচ্ছে। তাণ্ডবের বেনজির দৃশ্যের আজ সাক্ষী থাকলো এই যুব ভারতী স্টেডিয়ামে। লাখো লাখো মানুষ এসেছিলেন মেসিকে এক ঝলক দেখবেন বলে। তারপর ছবিটা একবার দেখুন, আগুন জ্বললো, চেয়ার উড়ে এলো, এমনকি জল ভর্তি বোতল তা পর্যন্ত উড়ে এলো এই মাঠকে উদ্দেশ্য করে। ক্ষোভের কারণ একটাই, দর্শকরা বলছেন তারা অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলেন অনেকে মেসিকে একবার দেখবেন বলে, কিন্তু মেসিকেই তারা দেখতে পেলেন না। জল দিন, জল দিন, জল দিন, জল দিন। যে মুহূর্তে মেসি বেরিয়ে যাচ্ছেন সেই সময়ও কিন্তু দর্শকরা তারা বাইরে তারা খুব দেখাতে শুরু করেন, তারা চেষ্টা করেন সেখান থেকে অন্তত যদি একবার মেসিকে দেখা যান, কিন্তু তারা বলছেন তারা গোটা অনুষ্ঠান দেখতে এসেছিলেন, কিন্তু সেই অনুষ্ঠান তো বানচাল হলোই এবং তারা একবারও মেসিকে দেখতে পেলেন না। একেবারে স্টেডিয়ামের ভেতরের ছবি এবং বাইরের ছবি দেখেছেন। যে সময় মেসি বেরিয়ে যাচ্ছেন সেই সময় দর্শকরা খুব দেখান। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, কিছুক্ষণ আগে আমরা দেখলাম একেবারে পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা আসলেন এবং সাংবাদিকদের বের করে দিলেন, এখন পরিস্থিতিটা কি? দেখুন, শুধুমাত্র সাংবাদিক নয়, যারা দর্শকরা তারপরেও ছিলেন বেশ কিছুক্ষণ, তাদেরকেও কিন্তু এই মুহূর্তে বার করে দেওয়া হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গন এই মুহূর্তে ফাঁকা, কিন্তু যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, যে পরপর একাধিক বিষয় কিন্তু এই ঘটনার দিকে নিয়ে গেল। প্রথমত হচ্ছে, যে সময় থেকে মেসি কলকাতায় আসবেন, ভারত সফরের প্রথম দিন কলকাতা এবং যুব ভারতীতে কাটাবেন, তখন থেকেই যে একটা হাইপ তৈরি হয়েছিল এবং সেখানে কিন্তু একাধিক প্রতিশ্রুতি ছিল। তার মধ্যে অনেকেই ব্রোশিওর দেখিয়ে দাবি করছেন মেসি পেনাল্টি শট মারবেন, মেসি মাঠ প্রদক্ষিণ করবেন, এই ধরনের বক্তব্যগুলো ছিল। কিন্তু তারপর এবং সকালবেলা আমরা দেখেছি, কাল রাত্রিবেলা মেসি এয়ারপোর্টে নামার আগে থেকেই শহর জুড়ে উন্মাদনার ছবিটা স্পষ্ট হয়। আজকে ভোরবেলা বা বলা ভালো ভোর রাত থেকে বেশ কয়েকজন দর্শক কিন্তু এখানেই এসে উপস্থিত ছিলেন। তারপর 8টার সময় তারা স্টেডিয়ামে ঢুকতে শুরু করেন, কিন্তু যখনই মেসি এখানে ঢোকেন পরিস্থিতি বদলাতে শুরু করে। যেটা অভিযোগ, যে মেসি যখন মাঠের মধ্যে ঢোকেন তাকে ঘিরে তখন 100-150 জন মানুষ। তারা কারা, তারা কিভাবে ঢুকলেন, তারা কিভাবে মেসি এত কাছে পৌঁছে গেলেন সেটা কিন্তু জানা যাচ্ছে না। অনেকেই তাদের মধ্যে মেসির সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন, তারা কোন শর্তে সেখানে ঢুকেছেন সেটা কিন্তু দর্শকরা বোঝেননি। দর্শকরা কিন্তু মেসিকে এক ফোঁটাও দেখতে পাননি। তারপরেই মেসি বেরিয়ে যান এবং সেখান থেকে বিক্ষোভের সূচনা, চেয়ার ছোড়া, বোতল ছোড়া এবং শেষ পর্যন্ত যুব ভারতী ক্রীড়াঙ্গন এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধন্যবাদ অরিত্রিক। একদম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যুব ভারতী ক্রীড়াঙ্গন একদম যে পরিস্থিতি, রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি, তাণ্ডব চলেছে ঢুকে। कहीं मत जाइए क्योंकि अभी एबीपी आनंद एगिए थाके एगिए राखे।